তো আজকের ক্লাসে তোমাদের জন্য রয়েছে ক্লাস 5 to 8। তোমরা প্রত্যেকে দেখতে পারো যাদের যাদের নাউন সম্পর্কিত কোনো সমস্যা আছে বা কোনো রকম কোনো ডাউটস আছে, আজকের ক্লাসে সমস্ত নাউন সম্পর্কিত ডাউটস গুলো ক্লিয়ার হবে। যদিও আজকে আমি কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউনের পোর্শনটা দিইনি, এই পোর্শনটা আমি পরের দিন আপলোড করব। আজকে আমি শুধু নাউনের 5টা সেক্টর নিয়ে আলোচনা করেছি। কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউনের কনসেপ্টটা আমি কাল বা নেক্সট কোনো একদিন ভিডিওতে আপলোড করব। তো দেখো, আজকের ক্লাসে প্রথম রয়েছে নাউন কি। নাউন এমন একটি শব্দ যা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী বা স্থান ও ধারণার নাম নির্দেশ করে। তো নাউনের বাংলা হচ্ছে বিশেষ্য। এই সম্পর্কে আমরা পড়ব। নাউন সম্পর্কিত ধারণা। নাউন সাধারণত 5 রকমের বা 5 প্রকারের। 1, প্রপার নাউন। নেক্সট, কমন নাউন। এরপর রয়েছে কালেকটিভ নাউন, তারপর ম্যাটেরিয়াল নাউন, অ্যান্ড দ্য লাস্ট অ্যাবস্ট্রাক্ট নাউন। তো প্রপার নাউন কাকে বলে? প্রপার নাউন হচ্ছে ব্যক্তিবাচক বিশেষ্য, যার বাংলা এটা যে কোনো স্থান, ব্যক্তি নাম বা স্থানের নাম বোঝায়। নির্দিষ্ট কোনো ব্যক্তি বা স্থানের নাম বোঝায়। কোনো নির্দিষ্ট স্থান, ব্যক্তি বা বস্তুর নাম বোঝায়, তাকে বলা হয় প্রপার নাউন বা ব্যক্তিবাচক বিশেষ্য। আমি পরের উদাহরণটা দেখলেই এই ডাউটটা ক্লিয়ার হবে। তো কি বলছে? রহিম ইজ আ গুড বয়। রহিম একটি ভালো ছেলে। এখানে রহিম কথাটা, শুধুমাত্র রহিম কথাটাই হচ্ছে কি বললাম, হ্যাঁ, শুধুমাত্র রহিম একটা ছেলের নাম, নির্দিষ্ট একটি ছেলের নাম, সে ভালো ছেলে। তো রহিমের কথা বলা হচ্ছে, রহিম একটি প্রপার নাউন। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ। ঢাকা একটি নির্দিষ্ট শহরের নাম, তাই ঢাকা এখানে প্রপার নাউন। দ্য নীল ইজ দ্য লংগেস্ট রিভার, The Nile is the longest river in the world. নীল একটি নির্দিষ্ট নদীর নাম, তাই নীল এখানে প্রপার নাউন। তো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর নাম বোঝালে তাকে বলা হবে প্রপার নাউন। কমন নাউন বা জাতিবাচক বিশেষ্য মানে কি? যখন আমরা কোনো নাউনের মধ্য দিয়ে নির্দিষ্ট সম্প্রদায়, নির্দিষ্ট শ্রেণী বা কোনো নির্দিষ্ট জাতিকে বোঝাবো, তখন তাকে বলা হবে কমন নাউন। সাপোজ আমরা যদি বলি যে ডগ, ক্যাট বা যে কোনো অ্যানিমালস বা ম্যান, বয়, এই সমস্তগুলি কমন নাউন, কারণ এই প্রত্যেকটা একটা ওয়ার্ডের মধ্য দিয়ে আমরা সমস্ত সম্প্রদায়কে বোঝাচ্ছি। যেমন এ বয় ইজ প্লেয়িং ইন দ্য পার্ক। তো একটি ছেলে খেলা করছে। ছেলে, সব ছেলে সাধারণ নাম, যে কোনো সাধারণ জিনিসকে আমরা কমন বলে থাকি। আই হ্যাভ আ বুক। বুক মানে এখানে যে কোনো বইয়ের নাম হতে পারে, যে কোনো বই হতে পারে, নির্দিষ্ট কোনো বইয়ের নাম বলা হয়নি। যদি নির্দিষ্ট কোনো বইয়ের নাম বলা হতো তখন সেটা হয়ে যেত প্রপার নাউন, কিন্তু এখানে বলেছে আই হ্যাভ এ বুক। বুক মানে যে কোনো সাধারণ বইয়ের নাম হতে পারে। আর ডগ ইজ আ ফেইথফুল অ্যানিমাল। ডগ বলতে সমস্ত কুকুরের সাধারণ নাম ডগ। ডগ বলতে আমরা সমস্ত কুকুরকে বোঝাই। তো এখানে এটি একটি কমন নাউন। কালেকটিভ নাউন কাকে বলে? সমষ্টিবাচক বিশিষ্ট, যে সমস্ত বিশেষ্যের মধ্য দিয়ে বা নাউনের মধ্য দিয়ে আমরা ন্যাচারালি কোনো একের বেশি মানে একাধিক ব্যক্তি, একাধিক প্রাণী, একাধিক বস্তুকে বোঝাই একটার মধ্য দিয়ে, তখন তাকে বলা হয় কালেকটিভ নাউন। উদাহরণস্বরূপ বলতে পারি আমরা বাঞ্চ অফ ফ্লাওয়ার, একটা সম্পূর্ণ ফ্লাওয়ারের বাঞ্চে একটা ফ্লাওয়ার থাকে না, অনেকগুলো ফ্লাওয়ার থাকে, সেটা কালেকটিভ নাউন। গ্রুপ হতে পারে, টিম হতে পারে, এই সমস্তগুলো হচ্ছে কালেকটিভ নাউন। ম্যাটেরিয়াল নাউন বা দ্রব্যবাচক বিশেষ্য কাকে বলে? এটি কোনো নির্দিষ্ট বস্তু বা পদার্থ বোঝায় যা অন্য কিছু তৈরিতে ব্যবহার করা হয়। বিশেষ ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা যখন কোনো নাউন বা বিশেষ্যের মধ্য দিয়ে কোনো বিশেষ কোনো বস্তু বা পদার্থের নাম বলি, যে কোনো, সেটা ব্যাগ, পেন্সিল, বুক, ডোর, উড, ট্রি, যে কোনো কিছু বলতে পারি, যেটার মাধ্যমে বা যে নাউনটার মধ্যে দিয়ে আমরা নির্দিষ্ট বস্তু বা পদার্থকে বোঝাই, তাকেই বলা হয়ে থাকে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউনের এক্সাম্পল দেওয়া আছে, গোল্ড ইজ আ প্রেসিয়াস মেটাল। এখানে গোল্ড বা সোনা হচ্ছে একটি মেটালের নাম বা মেটেরিয়ালের নাম, বস্তুর নাম। দিস চেয়ার ইজ মেড অফ উড। এই চেয়ারটা কাঠের তৈরি। উডও কাঠের নাম। উই ড্রিঙ্ক ওয়াটার এভরি ডে। আমরা প্রত্যেক দিন জল খাই। জলটা হচ্ছে একটা পদার্থ বা বস্তু। তাহলে আমরা আমাদের চারপাশে যা কিছুই বস্তু দেখি, বুক, বই, কাগজ, পেপার, ট্রি, এই সব কিছুই হচ্ছে আমাদের কি বললাম, ম্যাটেরিয়াল নাউন বা দ্রব্যবাচক বিশেষ্য। অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে? কোনো গুণবাচক বিশেষ্য, কোনো জিনিসের গুণ, অবস্থা, ধারণাকে বোঝায়, যা চোখে দেখা যায় বা স্পর্শ করা যায়, চোখে দেখা বা স্পর্শ করা যায় না,
তাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। সাপোজ আমরা যেগুলোকে শুধুমাত্র ফিল করতে পারি, শুধুমাত্র অনুভব করতে পারি, তাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন যেমন বলতে পারি হ্যাপিনেস, অনেস্টি, হেট, লাভ, এই বিষয়গুলো। আমরা কাউকে ঘৃণা করি, এই ঘৃণাটাকে আমরা ছুঁতে পারবো না কোনোভাবেই। হ্যাপিনেস ইজ ইম্পর্ট্যান্ট ইন লাইফ। হ্যাপিনেস মানে হলো সুখ, মানে সেই সুখটাকে আমরা অনুভব করতে পারবো, বাট কখনোই চোখে দেখতে পারবো না বা টাচ করতে পারবো না। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অনেস্টি হলো সততা। তো এটাকে আমরা কখনোই ধরতে পারবো না, ছুঁতে পারবো না, কিন্তু হ্যাঁ এটাকে আমরা অনুভব করতে পারবো যে মানুষটি অনেস্ট, তার সততাটাকে আমরা ফিল করতে পারবো, কিন্তু সেটাকে ধরতে বা ছুঁতে পারবো না। তো পুরো বিষয়টাকে আমি আমাকে সামারাইজ করি যে নাউন হলো বিশেষ্য, যা কোনো ব্যক্তি, স্থান, বস্তু বা যে কোনো কিছুকে ধারণার নাম নির্দেশ করে। এটি 5 প্রকারের: প্রপার নাউন, কমন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, মেটেরিয়াল নাউন আর হচ্ছে কালেকটিভ নাউন। এর মধ্যে প্রপার নাউন নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর নাম। রহিম ইজ আ গুড বয়, রহিম হলো নির্দিষ্ট ব্যক্তির নাম। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঢাকা একটা শহরের নাম। তো এখানে এই সমস্তগুলোই হচ্ছে এক একটা কি বলে, বিশেষ্য। ঠিক আছে? প্রপার নাউন বা ব্যক্তিবাচক বিশেষ্য, তুমি নির্দিষ্ট করে বলে দিচ্ছ কোনো ব্যক্তির নাম, কোনো বস্তুর নাম, কোনো জায়গার নাম, সেটা হয়ে যাচ্ছে তখন প্রপার নাউন। কমন নাউন মানে একই শ্রেণীভুক্ত বা একই সম্প্রদায়ভুক্ত বা একই গোষ্ঠীভুক্ত, যখন আমরা কোনো ব্যক্তি বা বস্তুকে বা প্রাণীকে বোঝাই তখন তাকে বলা হয় থাকে কমন নাউন। অ্যাজ ইফ আমরা যেমন দেখতে পারি যে এ বয় ইজ প্লেইং ইন দ্য পার্ক, এখানে একটি বয় খেলা করছে, সেই বয়টি সাধারণত সমস্ত ছেলেকেই বয় বলা হয়ে থাকে। যদি আমরা এখানে বলতাম যে রিতা ইজ প্লেইং ইন দ্য পার্ক বা রিভু ইজ প্লেইং ইন দ্য পার্ক, সো এখানে তখন সেই রিভু হয়ে যেত প্রপার নাউন, কারণ আমরা নির্দিষ্ট করে বলে দিচ্ছি একটি ব্যক্তির নাম বা একটি ছেলের নাম। যেহেতু এখানে আমরা রিভুর নাম বা যে কোনো কারোর নাম বলছি না, সাধারণত বয় বলছি, সেই কারণে আমরা এখানে কি করব, তো যেহেতু কারোর নাম আমরা এখানে বলিনি, সমস্ত ছেলেকেই বলেছি, তাই এই বয়টা হচ্ছে আমাদের কমন নাউন। আই হ্যাভ আ বুক, আমি যদি বুকের নাম বলতাম, যে কোনো একটা বুকের নাম বলতাম, তাহলে সেটা হয়ে যেত কি, সেটা হয়ে যেত প্রপার নাউন। বাট আমরা কোনো বুকের নাম বলিনি, আমরা সাধারণ একটা ফ্যাক্টর বলেছি, যে সাধারণ একটা বই বলেছি, যে কোনো বই হতে পারে, বুক মানেই বুক, বই যে কোনো সাধারণ বই। ডগ, ডগ মানে সাদা কুকুরের নাম, সাধারণত একটা কুকুরের নাম, এখানে কোনো মেনশন করিনি আমরা কোনোভাবেই যে যে ওই ওই কুকুরটি, আমরা সমস্ত কুকুরকে বলেছি। কালেকটিভ নাউন মানে আগেই বললাম সমষ্টিবাচক বিশেষ্য, যে বিশেষ্যের মধ্য দিয়ে আমরা একসঙ্গে অনেক জিনিসকে বোঝাই, তাকে বলা হয়ে থাকে কালেকটিভ নাউন। মেটেরিয়াল নাউন কোনটা, যখন আমরা কোনো নির্দিষ্ট বস্তু বা পদার্থকে বুঝতে পারি তখন তাকে বলা হয়ে থাকে মেটেরিয়াল নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন গুণবাচক বিশেষ্য, যে বিশেষ্যের মধ্যে দিয়ে আমরা কোনো অনুভূতিকে টের পাই, অনুভব করতে পারি, চোখে দেখতে পারি না, স্পর্শ করতে পারি না, এমন কিছু জিনিস, সেগুলোকে বলা হয়ে থাকে অ্যাবস্ট্রাক্ট নাউন। সাপোজ অনেস্টি, হ্যাপিনেস, ব্রেভারি, এই সমস্ত জিনিসগুলোই আমরা কি করতে পারি, এই সমস্ত জিনিসগুলোকেই আমরা অনুভব করতে পারি, ছুঁতে পারি, ধরতে পারি, পারি না, ছুঁতে পারি না, ধরতে পারি না, আমাদের টাচের বাইরে, টাচ স্কেলের বাইরে। সো এই পর্যন্তই। এইবার কালেকটিভ নাউন আর এক মিনিট। তো সেক্টরের মধ্যে আমাদের আরেকটা জিনিস রয়েছে যে তোমার কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল মানে নাউন, মানে যেটাকে গুনতে পারি আমরা, আর একটা যেটাকে গুনতে পারি না, কাউন্ট করতে পারি না। তো এই সেক্টরটা আমি পরের দিন বলবো। এর মধ্যেই একটা সিম্পলি ব্যাপার বুঝিয়ে রাখি যে অ্যাবস্ট্রাক্ট নাউনের কোনো বিষয়কে আমরা কখনো গুনতে পারি না, তোমরা এটা বুঝতেই পারছো। অনেস্টি, হ্যাপিনেস, ব্রেভারি, এগুলোকে আমরা কোনো অবস্থাতেই গুনতে পারি না, আনকালেক্টিভ না। মেটেরিয়াল নাউনের মধ্যে গোল্ড, ওয়াটার, সোনাকে আমরা ধরেই গুনতে পারি, মাপতে পারি, বাট গুনতে পারি না। ওয়াটার মানে জল, এটাকে আমরা গুনতে পারি না। তো কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউনের মধ্যে এই ফ্যাক্টরটা যে যেগুলো কাউন্টেবল নাউন, প্রপার নাউন আমরা গুনতে পারবো, কমন নাউন গুনতে পারবো, কালেকটিভ নাউন গুনতে পারবো, সো এগুলো কালেকটিভ না, সরি কাউন্টেবল নাউন। আর যেগুলোকে আমরা গুনতে পারছি না, মেটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট, মেটেরিয়ালের মধ্যেও অনেক কিছু গুনতে হতে পারছি, তো যেগুলো গুনতে পারছি সেগুলো কাউন্টেবল, যেগুলো গুনতে পারছি না সেগুলো আনকাউন্টেবল নাউন। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাকি বিষয়গুলো তোমরা দেখতে থাকো, চ্যানেলে আরো ইংরেজি বিষয়ে অনেক কিছু আপলোড করা রয়েছে, সেগুলোকে দেখতে থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। টাটা।